নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখার আগে শুরুতে নজর রাখছি ওয়েদার আপডেটের দিকে। টানা 5 দিন ভারী বর্ষণের পর অবশেষে রোদের দেখা মিলেছে, কিন্তু অন্যদিকে তাপমাত্রা বাড়ছে। আজ 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে সর্বোচ্চ, তার পাশাপাশি বাড়ছে আর্দ্রতার পরিমাণ। কিন্তু এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যে, কারণ আগামী কয়েকদিনও কিন্তু রাজ্যের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কোন কোন জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? অঙ্কিতা, কি শুনতে পাচ্ছ? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে পুনরায় যোগাযোগ করব। কিন্তু তার মধ্যে বলে রাখি যে আজকে কিন্তু তাপমাত্রার পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং আবহাওয়া দপ্তরের শেষ সূত্র মারফত যে খবর, প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে স্বাভাবিকের থেকে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে পুনরায় প্রতিনিধি অঙ্কিতা। কি জানতে পারছো, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো এই মুহূর্তে কিন্তু বলা যায় যে এক প্রকার নিস্তার পেয়েছে গোটা রাজ্যবাসী, কারণ তাপমাত্রা যদিও 3 ডিগ্রি বেড়েছে প্রায়, কিন্তু অন্যদিকে বৃষ্টি কমে রোদ ওঠায় কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে একটা স্বস্তি মিলেছে। কারণ দেখো, ত্রিপুরার যদি আবহাওয়া বলতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, কারণ বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীর জল বেড়ে যাওয়া, রাস্তাঘাট চরম বিপদ কিন্তু হয়েছিল। এবং এই সমস্ত ঘটনা বা এই সমস্ত ছবি আমরা প্রতিদিন আমাদের টেলিভিশনের মাধ্যমে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজ সকালে কিন্তু উঠতেই দেখা গেল যে সূর্য মামার দেখা মিললো। আর সূর্য মামার দেখা মিলতেই সামান্য হলেও স্বস্তি। তবে বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়ছে না। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আজকেও বৃষ্টি আছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আর সেই বৃষ্টিটা কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত হতে পারে। কিন্তু হ্যাঁ, কোন কোন জেলার জন্য যদি বলতে হয়, সেটা হচ্ছে খোয়াই, ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। সেটা হচ্ছে হেভি রেইনফলের জন্য। অন্যদিকে আমরা জানি যে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার জন্য গোমতী জেলার প্রশাসন তারা কিন্তু তৎপর রয়েছে। অন্যদিকে দেখা গেছে যে আমাদের পশ্চিম জেলার বেশ কয়েকটি জায়গা, যেমন কাটাখালের জায়গা, সেটাও কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই মুহূর্তে। তাই সবটা মিলিয়ে কিন্তু এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছিলেন রাজ্যবাসী এবং প্রশাসন সজাগ দৃষ্টিতে কাজ করছিলেন। তবে আজ রোদ ওঠা এবং সকালে বৃষ্টিটা না হয় কিছুটা হলেও স্বস্তি মিললেও বিকেল বা রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। অন্যদিকে তাপমাত্রা এতদিন 27 থেকে 28 ডিগ্রি থাকলেও আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 30 ক্রস করেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে 98% সর্বোচ্চ, সর্বনিম্ন রয়েছে 78%। এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি, গোটা রাজ্য জুড়ে রোদের উকিঝুঁকি থাকলেও আংশিক মেঘলা আকাশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরিলক্ষিত হবে। এবার আসছে গোটা সপ্তাহের যদি বুলেটিন আমাকে বলতে হয়। দেখো, আজ হচ্ছে 14 তারিখ। আজকেও যেহেতু হেভি রেইনফলের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আগামী 17 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 17 তারিখ পর্যন্ত হেভি রেইনফলের জন্য বেশ কয়েকটি জেলাকে চিহ্নিত করা হয়েছে। সেটি হচ্ছে ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী, সাউথ ত্রিপুরা। এই কয়েকটি জেলায় 3 দিনের জন্য ইয়েলো অ্যালার্ট। তবে 18 এবং 19 এই দুটি দিক কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ, অর্থাৎ শতাংশটা কিন্তু অনেকটাই কমে আসছে। অর্থাৎ এতদিন যে ভারী বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টিতে যেভাবে নাজেহাল হতে হয়েছে, সে বৃষ্টির পরিমাণটাকে এবার ধীরে ধীরে কমতে চলেছে। সেই ইঙ্গিতটাই যেন কোনো এক প্রকার দিচ্ছে আগরতলা হাওয়া অফিস, কারণ আগামী 18 এবং 19 তারিখ নীল দেখাচ্ছে, মানে সেখানে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সতর্ক বার্তা বা বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেওয়া হয়নি। তবে দেখো, রথ রয়েছে সামনে, 18 তারিখ রয়েছে রথ। আর সেই দুঃখিত, 16 তারিখ রয়েছে রথ। রথের দিনও যেহেতু সতর্ক বার্তা রয়েছে, রথের পর থেকে বৃষ্টিটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু একেবারে ফেরা রথ। অন্যদিকে সামনেই যেহেতু রয়েছে খার্চে পূজা পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতটা থেকেই যাবে। খার্চে পূজার পর বৃষ্টির পরিমাণটা কমতে পারে, কারণ তখন মনসুন সিজন অর্থাৎ বর্ষাকাল কিন্তু
বিদায় নেবে। তাই সেক্ষেত্রে খার্চে পূজা পর্যন্ত তো বৃষ্টি থাকছেই, কিন্তু অতি ভারে বা একটা যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সেই আশঙ্কাটাও দূর হবে। কারণ অতি ভারী বৃষ্টি বা লাগাতার সকাল থেকে রাত পর্যন্ত যে ঝরঝরিয়ে বৃষ্টি, সেটা কিন্তু কমে বেলায় একবার বা দুবার হতে পারে। এমনই কিন্তু বেশ কয়েকজন আবহাওয়া বিজ্ঞানীরা দাবি করছেন। তবে সবটা দেখার বিষয় যে আগামী কয়েকদিনের বুলেটিনে কি বেরিয়ে আসে। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের একটা যে প্রভাব জোড়া ফলাও পড়ছিল, রাজ্যের মধ্যে প্রভাব পড়ছিল টানা বৃষ্টি এবং তার পাশাপাশি মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে বৃষ্টির লক্ষ্য করা গেছিল টানা 5 দিন সমানে। কিন্তু বর্তমানে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হয়েছে। অন্যদিকে নদীর জলস্তর যেটা বিপদ সীমার উপরে ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করায় এখন কিন্তু কিছুটা হলেও বিপদের আশঙ্কা কম রয়েছে। তবে হ্যাঁ, বৃষ্টি পিছু ছাড়বে না। আগামী কয়েকটা দিন অবশ্যই রাজ্যের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বলে রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট